রাজনৈতিকভাবে নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ হয়নি বলেই উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির দাবি, গত 5 বছরে সংসদ সদস্যের চেয়ে উপজেলা চেয়ারম্যানদের সম্পদ বেশি বেড়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 19টি উপজেলায় ভোট শেষে চলছে এখন গণনা। এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। প্রথমে আলোচনা করতে যাচ্ছিলাম সিইসি জনাব কাজী হাবিবুল আওয়ালের বক্তব্য ধরেই। সার্বিকভাবে এটা আলোচনা এসেছে যে আসলে এই যে সবগুলো ধাপের যে নির্বাচন শেষ হলো, এর ভোটার উপস্থিতি কম। সিইসির মন্তব্য হচ্ছে যে যেহেতু ব্যাপকভাবে নির্বাচনে প্রচার হয়নি, অর্থাৎ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হয়নি, এই কারণে এই সংকটটি হচ্ছে, ভোটার সংকট। এই কথা আসলে বিভিন্ন সময় বলা হচ্ছিল, কিন্তু সবসময় কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে কে নির্বাচনে আসুক বা না আসুক সেটা তাদের দেখার বিষয় নয়। কথা সত্য, কিন্তু এই কথা সত্য যে রাজনৈতিক কর্মকাণ্ড না থাকলে নির্বাচন অন্তত জমে ওঠে না। তাহলে নির্বাচন কমিশনের পরামর্শ কী থাকতে পারে? নিশ্চয়ই সিদ্ধান্ত গ্রহণের হয়তো ক্ষমতা তার হাতে নেই। ধন্যবাদ। আসলে নির্বাচন কমিশনের তো এক্ষেত্রে কিছুই করেন না, কারণ নির্বাচন কমিশন তারা প্রার্থীরা আসবেন, তাদের ভোট সুষ্ঠুভাবে করার জন্য তারা করবে। আজকে নির্বাচন কমিশন যে কথা বলছেন প্রচারণা হয়নি, তার মানে তারা কি নতুন করে এভিনিউ খুলতে যাচ্ছেন নাকি যে প্রচারের দায়িত্ব নির্বাচন কমিশন নেবে? এটা তো সম্ভব। যে জিনিসটা হয়নি সেটা হচ্ছে যে ভোট হওয়ার জন্য যে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হওয়া দরকার সেটা হয়, এবং আপনি এত খারাপ অবস্থার ভেতরেও কিন্তু দু একটা জায়গায় দেখবেন প্রতিদ্বন্দ্বিতা যেখানে হয়েছে সেখানে ভোটার এসেছে। এটা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার, এবং প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই দুই পরস্পর বিরোধী রাজনৈতিক দলের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা। একই দলের ভেতরে যখন আপনি তাদের প্লেয়াররাই খেলছেন তখন দর্শক কোনোদিনই হবে না। আপনার মনে আছে যে একটা সময় ঢাকায় ফুটবল খেলা দেখার জন্য ঢাকা স্টেডিয়াম উপচে পড়ত, কারণ মাঠে তখন ভালো ভালো টিম ছিল, ভালো ভালো খেলা হতো, প্লেয়ার ছিল, মাঠে দর্শক হতো। আস্তে আস্তে খেলার মান পড়ে গেল, দর্শক কমে, এবং এখন খেলা হয় কেউ টেরও পায় না যে খেলা হচ্ছে। এটাই একই রকম, রাজনীতিও তাই। আপনি সেরকম ভাবে যদি আজকেও হয়, আজও যদি আবাহনী মোহামেডান সেই 80 দশকের মতন অবস্থায় চলে যায়, 70 দশকের অবস্থায় যায়, যেমন স্টেডিয়ামে দর্শক হবে, আজকেও নির্বাচন এই নির্বাচনকে অর্থপূর্ণ করতে হলে কাকে দায়িত্ব নিতে হবে? না, এটা তো দায়িত্ব নিয়ে তো ইলেকশন কমিশনের কিছু করার নেই। এখানে দায়িত্ব নেওয়া হচ্ছে সরকারকে অন্য পক্ষের কথাগুলো শুনতে হবে, এবং তারা যদি মনে করেন যে অবাধ নির্বাচন হবে, এই অবাধ নির্বাচন হওয়াটা, এবং আমাদের ধরেন যে আস্থাহীনতার কারণে এখন অন্য পক্ষ আসছে না, যে ক্ষমতায় থেকে নির্বাচন হলে কি হবে না হবে, এক এক দেশের সংস্কৃতি এক এক রকম। আমাদের সংস্কৃতিতে আমরা বিশ্বাস করতে ভয় পাচ্ছে আমাদের লোকজন, অন্য লোকজন, যে যারা ক্ষমতা আছেন তাদের সবাই, এটা কিন্তু সব দলই করেছে। এখন যারা ক্ষমতা আছেন তারাও যেমন একসময় আস্থার সংকটে ভুগেছেন, বিশ্বাসের সংকটে ভুগেছেন, এখন যারা ক্ষমতা নেই তারাও একইভাবে বিশ্বাসের সংকটে ভুগছেন। এই পরস্পর বিশ্বাসের সংকটে ভোগা, অতএব বিশ্বাস যদি দুই পক্ষের মধ্যে আসে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। জি, ধন্যবাদ জনাব ইসলাম চৌধুরী। আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আজকের টিআইবির এক সংবাদ সম্মেলনে বলা হচ্ছে, যেখানে তারা বলছেন যে এবারের নির্বাচনে 84% প্রার্থীর আয়কর রিটার্নের সাথে হলফনামার মিল নেই। এটা আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি যে হলফনামায় যে তথ্য প্রার্থীরা দিচ্ছেন তার সাথে আয়করের যা রিটার্ন জমা দেন তার সামঞ্জস্য থাকে না, বা হলফনামায় তারা যেটা বলছেন সেটাই সত্য কিনা, বা সেটাকে যাচাই করে দেখা উচিত কিনা, বা যদি কেউ মিথ্যা তথ্য দেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিনা, সেগুলো নিয়ে অনেক সময় আলোচনা হয়, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে আলোচনা করা হয় না। আবারও বলছি, নির্বাচন কমিশন হয়তো এই জায়গায় নিজে থেকে করার কিছু নেই, কিন্তু নির্বাচন কমিশন কি এই বিষয়গুলো আলোচনা করতে পারে কিনা, বলতে পারে কিনা, তাহলে তো অন্তত জনমত তৈরি হতে পারে। সেই কাজকে নির্বাচন কমিশন করতে পারে কিনা? দেখেন, আয়কর দাখিলের পরে এখন সম্প্রতি যে জিনিসটা ঘটেছে
যে এনবিআর বলেছে যে তারা আয়কর রিটার্ন সাবমিটের পরে তারা আর কাউকে তথ্য দিতেও বাধ্য নয়, একজন লোক যদি আয়কর রিটার্ন দিয়ে দেয়। আপনার সমস্যাটা হচ্ছে যে তাদের আইনে বলা হচ্ছে যে অন্য যে কোনো আইনে যাই থাকুক না কেন, এমনকি দুদকের আইনেও, তাহলেও তারা আপনি কোনো তথ্য কাউকে দেবে না। সেই ক্ষেত্রে আমাদের আর কিছু করার নাই, কারণ আগেই বলে দেওয়া হয়েছে যে আপনি যা তথ্য দিচ্ছেন আমরা যদি আপনার তথ্য মেনে নিই তাহলে পারে এটা একদম শুকর আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমি এক জায়গায় আয়করের তথ্য দেওয়ার পরে আরেক জায়গায় আরেক তথ্য দিতে আমার এখানে কেউ ধরার কেউ নেই। কিন্তু আমাদের যে আয়কর বিভাগ যদি সত্যিকার অর্থে শক্তিশালী হতো এবং তারা যদি মনে করতো যে না আমরা যাচাই করে করে দেখলাম, অবশ্য আমাদের তো বুঝি না আমাদের যে পরিমাণ আয়কর রিটার্ন জমা হয় তাতে যাচাই করা এমন কোনো দুরূহ কোনো ব্যাপার না। এই আয়কর রিটার্নটা যাচাই হলে পারে সমস্ত হয়তো 100% হবে না, কিন্তু 30% আয়কর যদি যাচাই হয় এবং গরিব গুবরুদের না, যারা আপনার পটেনশিয়াল তাদের আয়কর রিটার্ন যাচাই বাছাই হলে পারে তখন এগুলো না। আপনি এটা যদি না হয় তাহলে তো আপনি চলতেই থাকবে, আমি এই জায়গায় এক তথ্য দেবো আরেক জায়গায় আরেক তথ্য দেবো, দুই তথ্যের মধ্যে গোলমাল থাকবে, সাংবাদিকরা মাথা গুটে মরবে, এছাড়া কিছু করার নেই। সেটাই আমাকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম চৌধুরী। আমরা পরবর্তীতে হয়তো আপনার সাথে আবার কথা বলবো।